রাধে রাধে। আজকে আলোচনার বিষয় ব্রহ্মার 4 পুত্র নিয়ে। ব্রহ্মার 4 পুত্র মানসপুত্র বলা হয়। পৌরাণিক একাধিক গ্রন্থ অনুযায়ী কুমারগণ 4 জন ঋষি, যারা শিশুর ছদ্মবেশের সারা বিশ্বে ভ্রমণ করে বেড়ান। তাদের নাম হলো যথাক্রমে সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার। তাদেরকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সর্বপ্রথম 4 মানসপুত্র বলে অভিহিত করা হয়। ব্রহ্মার মন থেকে 4 শিশুপুত্রের জন্মের পর তারা তাদের পিতার মতের বিরুদ্ধাচার করেন ও প্রতিজ্ঞা করেন যে তারা আজীবন অবিবাহিত কুমার হয়ে থাকবেন। তারা সিদ্ধান্ত নেন যে তারা কোনো বাসনা ছাড়াই এই প্রকৃতিবাদী ও আধ্যাত্মবাদী মহাবিশ্বে ঘুরে বেড়াবেন এবং জীব জগৎকে জীবনের শিক্ষা দেবেন। তারা সকলেই ছোটবেলা থেকে বেদ অধ্যয়ন শুরু করেন এবং একসাথে ভ্রমণের সিদ্ধান্ত নেন। ভাগবত পুরাণ এই চতুষ্কুমারকে 12 জন মহাজন বা মহাভক্তবৃন্দের তালিকায় অন্তর্ভুক্ত করে। তারা জন্মের পর থেকেই আত্মমোক্ষ লাভ করলেও বিষ্ণুর চরণে তাদের সেবা নিবেদন করতে ইচ্ছুক ছিলেন। হিন্দু আধ্যাত্মিকতার বৈষ্ণব ধারায় একাধিক গ্রন্থে চতুষ্কুমারের উল্লেখ পাওয়া যায়। বৈষ্ণবদের মতে বিষ্ণুর ও তার অবতার শ্রীকৃষ্ণের আরাধনা পদ্ধতি ভক্তবৃন্দের মধ্যে প্রচারে চতুষ্কুমার বিশেষভাবে উল্লেখযোগ্য। শৈব ধর্মেও চতুষ্কুমারের একাধিক উল্লেখ রয়েছে। সনক। সনক শব্দের অর্থ আদি। ইনি হাঁটা চলার দেবতা, বাহন হল ঈগল। সনন্দন। সনন্দন শব্দের অর্থ উৎফুল্লতা। তিনি প্রবচনের দেবতা, বাহন হচ্ছে শকুন। সনাতন। সনাতন শব্দের অর্থ চিরন্তন। তিনি গৌরবের দেবতা, বাহন হল চাতক পাখি। সনত কুমার। সনত কুমার শব্দের অর্থ চিরকুমার। তিনি হলেন তপস্যার দেবতা, বাহন হল চড়ুই পাখি। চতুষ্কুমার জন্মলীলা ভাগবত পুরাণের স্কন্দ 7 অধ্যায় 1 অনুসারে চতুষ্কুমার নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারতেন। তারা একদিন বিষ্ণুর দর্শন পেতে বৈকুণ্ঠে এসে হাজির হন। তারা অনায়াসে বৈকুণ্ঠের বাইরের 4টি দ্বার অতিক্রম করে 7ম দ্বারের সামনে এসে হাজির হন।